এভরিওয়ান, চলে আসলাম সকাল সকাল নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম কাজকর্ম। তো আজকে আগে উঠানটা ঝাড়লাম। উঠান তো নেই আমার, যাই হোক ছাদ, তো আমি ওটাকে উঠানই মনে করি। আর এদিকে উঠান ঝাড়া হয়ে গেল, তারপরে চলে আসলাম বাসন মাজতে। কালকে রাত্রে বাসন মেজে রাখিনি, তাই সকালবেলা উঠে বাসি বাসনগুলো মাজতে হলো। আর আমি রোজ রাত্রেই বাসন মেজে রাখি, কিন্তু কালকে ইচ্ছা করছিল না, কিন্তু সেই জন্য আমাকে সকালেই মাজতে হলো। আর আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, তো আমাকে সেই কাজগুলো করতে হবে। তার মধ্যে আজকে সানডে, সবাই জানো তো আমাদের বাঙালি পরিবারে তো সানডেতে সবারই ভালো মন্দ কিছু রান্না বান্না হয়, খাওয়া দাওয়া। তো এখন আমাদের ঘরে সবাই ঘুমোচ্ছে, কেউ উঠেনি। বাজে এখন 5টা। আমি 5টায় ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো সেরে নিলাম, মানে বাসি কাজগুলো সেরে নিলাম। আমার ছেলেও আজকে ঘুমোচ্ছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন মাজাও হয়ে গেল, উঠান ঝাড়াও হয়ে গেল, এদিকে আমার কাপড় ধোয়াও হয়ে গেছে। তো এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। দেখো, তোমরা দেখতেই পারবে আমি কতগুলো কাপড় ধুয়েছি, মানে বলার মতো না। তার আগে আমি অনেকগুলো কাপড় আগের দিন ধুয়েছিলাম, বৃষ্টিতে ভিজেছিল, এই জন্য সকালবেলা উঠে আবার কাপড়গুলো ধুয়ে দিলাম। কি করব বলো। এদিকে কাপড় টাপড় সবকিছু কেচে টেচে চলে আসলাম রান্নাঘরে। আর বর গেছে বাজারে, বললো মাংস নিয়ে আসবে। সেই জন্য আমার ঘরে যা যা ছিল, পেঁয়াজ রসুন আদা আলু, এগুলো সবকিছু আগে থেকে কেটে সবকিছু রেডি করে রাখলাম। বর আসবে, মাংসটা নিয়ে ফটাফট বসিয়ে দেব রান্না। আর এদিকে আলু কাটতে কাটতে ছেলের খাবারটাও আমি ওদিকে রেডি করে নিলাম। ফ্রিজে মাছ ছিল, তো ছেলেকে মাছ ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দিলাম। আর দুপুরবেলা মাংস দিয়ে দিব। তো চলো এখন আমি রান্না করবো। এই যে চিকেন নিয়ে এসছে, তো এখন চিকেন কষাটা ফটাফট রান্না করে নেবো। সব তো রেডি আছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক